বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সমক্ষা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শুনুন, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো মুসলমানের ছেলে এবং মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের অন্ধকার খবর তাদের জন্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন সে যদি জাহান্নামী হয়েও যায়, নামাজ তার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তি নামাজ পড়বে না, وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ تَكُنْ لَهُ نُورًا وَلَا بُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ। যারা অহেতুকভাবে কোনো কারণ ছাড়া নামাজ পড়বে না, অন্ধকার তাদের জন্য আলোকিত করা হবে না। কিয়ামতের ময়দানে তাদের জন্য নামাজ জাহান্নামের রক্ষাকারী হিসেবে ভূমিকা পালন করবে না, বরং নামাজ না পড়ার কারণে তারা এমন এমন কুখ্যাত কাফেরের সঙ্গী হয়ে যাবে যাদের নাম শুনলে মানুষ ঘৃণা করে। 1 নম্বর উবাই বিন খালদ, যাদের উপরে জাহান্নাম দুনিয়ায় থাকতে ওয়াজিব হয়ে গেছে, তারা সেই সকল জাহান্নামীদের সঙ্গী হয়ে যাবে। কারা? যারা বেনামাজি, যারা নামাজ পড়বে না, তাদের সঙ্গী হবে ফেরাউন, হামান, উবাই বিন খালদ। অর্থাৎ যারা নামাজ পড়বে না, নিশ্চিত এই হাদিস প্রমাণ করে তাদের স্থান জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে গুনাহ মাফের একটি মাধ্যম। as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ হচ্ছে গুনাহ মাফের একটি মাধ্যম। একজন ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করার সাথে সাথে যদি তার রাতের ভিতর যদি কোনো গুনাহ হয়ে যায়, ফজরের নামাজ আদায় করার সাথে সাথে তার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যোহর নামাজ আদায় করলো, ফজরের পর থেকে যোহরের ভিতর যদি কোনো গুনাহ হয়ে যায়, যোহরের নামাজ আদায় করার সাথে সাথে ওই সময়ের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যোহর থেকে আসর, আসরের নামাজ আদায় করার সাথে সাথেই যোহরের পর থেকে যেই সকল গুনাহ হলো, তিনি সকল গুনাহ মাফ করে দিবেন। এইভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।